এবারে লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরাজিত করে বামপন্থী প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন কোচবিহার ১ নং তপশিলি লোকসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী। শুক্রবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যয়ের সাথে কথা বললেন এই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এদিন বামফ্রন্টের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহানন্দ সাহা, সফিজ আহমেদ, অমিত দত্ত, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, দীপক সরকার, গোবিন্দ রায়, সিপিআই নেতা অমল চৌধুরী, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ। এদিন ফরওয়ার্ড ব্লক জেলা দপ্তর থেকে বামফ্রন্ট কর্মী সমর্থকদের মিছিল সহ কোচবিহার জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হন বামফ্রন্ট প্রার্থী। এরপর কোচবিহার শহীদ বাগে 1951 সালের খাদ্য আন্দোলনের পঞ্চ শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার মনোনয়নপত্র পেশ করেন কোচবিহার জেলা শাসকের দপ্তরে। রাজ্যে তৃণমূল সরকারের সন্ত্রাস, আর্থিক দুর্নীতি আর দেশে এক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একমাত্র ভরসা বামপন্থা। আর তাই দেশের স্বার্থে আগামী দিনে যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে, কৃষকদের মৃত্যু যন্ত্রণার মুক্তির লক্ষ্যে নতুন ভারত গড়ার জন্য বামফ্রন্টকে ভোট দেবেন রাজ্য থেকে দেশের প্রত্যেকটি নাগরিক। গোটা রাজ্য সহ কোচবিহার জেলায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে বামপন্থাকে বেছে নেবেন কোচবিহারের মানুষ। আর তাই তৃণমূল বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হবে বামফ্রন্ট বলে এদিন আশা প্রকাশ করেন কোচবিহার ১ নং তপশিল লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়। মানুষ এতদিন ভুল বুঝে আমাদেরকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি ভোট দিয়েছে। এবারে আমরা এলাকায় ঘুরে ঘুরে বুঝতে পারলাম মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। এবারে প্রত্যেকেরই কথা, এবার আবার তারা বামফ্রন্ট প্রার্থীকেই ভোট দেবে, এরকমই শুনতে পাচ্ছি। কোন কোন ইস্যুকে তুলে ধরছেন আপনারা? আমরা কেন্দ্রীয় সরকারের সেই মিথ্যাবাদী ভাওতা কথা যারা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করতে পারেনি, আবার ধর্মীয় মেরুকরণ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মতো হচ্ছে, এই ইস্যুগুলোকেই আমরা হাতিয়ার করছি। রাজ্যের ক্ষেত্রেও রাজ্য সরকারের ভাওতাবাজি, মিথ্যা কথা, প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, শিক্ষা সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি আজকে অধঃপতন হয়ে গেছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। হেভি ওয়েট আমরা কাউকেই মানি না। তারা নির্বাচনে জয়লাভ করেছিল, তাদের সংখ্যাগরিষ্ঠতার জেরে তারা একটা প্রতিমন্ত্রী হয়েছে আর একজন বিধায়ক হয়েছে। তাই বলে বিধায়ক হলেই হেভি ওয়েট হবে বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেই যে হেভি ওয়েট হবে এমন কোনো কথা নাই। যদি অন্য ব্যক্তিও হেভি ওয়েট হতে পারে, যদি সে জয় না পায় তাহলে হয়তো হেভি ওয়েট হয় না। Restaurants and Pub, 4th floor, City Mall, Khagrabari, Coachbihar. Contact 6294229014 or 75019555104.